আপনাদের কাছ থেকে প্রচুর কমেন্টস আসে, মেসেজেস আসে, যেখানে আপনারা জানতে চান আচ্ছা অমুক রাস্তার ইতিহাসটা কি, আচ্ছা এই রাস্তাটার নাম এরকম কেন। আমি সেগুলো খুঁজে খুঁজে বার করে আপনাদের এই ছোট ছোট ভিডিওগুলো শোনাই। কিন্তু কলকাতা একদিক দিয়ে একটা ভীষণ অদ্ভুত শহর। এটা এমন এক শহর যেখানে আপনার নামে রাস্তা হতে গেলে আপনাকে যে খুব বিখ্যাত হতে হবে তা মোটেই নয়। অখ্যাত মানুষের নামে রাস্তা কলকাতায় প্রচুর আছে। সাম এক্সাম্পলস, ওস্তাগরদের নামে রাস্তা। ওস্তাগর মানে জানেন তো, দর্জি, টেইলর। পার্ক সার্কাসে একটা ওস্তাগর লেন আছে, শোভাবাজারে আছে গুলু ওস্তাগর লেন। দর্জির পর এবার কুকস, রান্নার লোক, খানসামা। পার্ক সার্কাসে চমড়ু খানসামা লেন, শিয়ালদাতে ছকু খানসামা লেন। এদের নামে রাস্তা কি করে হলো? মানে ছকু খানসামা কি খুব ছকু মানুষ ছিলেন তা কিন্তু আমি জানি না। এমনকি কলকাতার কিছু জায়গা মুদিদের নামেও হয়েছে। আমি পড়ছিলাম যে আজ যে ঘাটটাকে আমরা বলি চাঁদপাল ঘাট, সেখানে নাকি এককালে চন্দন পাল বলে একজনের মুদির দোকান ছিল এবং সেই থেকে জায়গার নাম হয়েছে। মুদি আলিরও নাকি একই গল্প। তবে সব থেকে আশ্চর্য হচ্ছে ধোপা নয়, ধোপানির নামে রাস্তা। আগে হ্যাঁ, আপনি যদি একটু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পেছনের দিকে খোঁজ করে দেখেন তাহলে আপনি একটা গলি খুঁজে পাবেন যেটার নাম হচ্ছে পাঁচু ধোপানির গলি। এবং সেই গলিটি কুখ্যাত ফর ওয়ান সিম্পল রিজন, কলকাতার এবং সম্ভবত বিশ্বের প্রথম রেকর্ডেড সিরিয়াল কিলারকে শেষবার গ্রেপ্তার করা হয়েছিল এই গলি থেকেই। তার নাম হচ্ছে ত্রৈলোক্য তারিণী, আর এই পাঁচু ধোপানির গলিতেই ছিল তার শেষ বাসস্থান। কলকাতার ইতিহাসের ব্যাপারে, কলকাতার রাস্তার ব্যাপারে আপনি কি জানতে চান জানান আমায় কমেন্টসে বা মেসেজ করুন, আর ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।